এই বেটা তুই কাস্টমার ডাকলি কে ঘুষে তোর নাকশা ছুড়ে এলাম যদি দেখি আরেকদিন তুই আমার কাস্টমার ডাকুস। ইস আইছে ঘুষে আমার নাকশা মাংসা ফাড়াইয়া লাইবে আমাকে কি হাত নাই আমরা কি চুরি করে থাকমু ঘুষি একটা দিমু দাঁত যায় বরিশাল পড়বো খুঁজাও পাবা না। ভাই চিন্তা করছেন একটু জোরা কে তোর কত বড় কথা কয় বেয়াদব ভাই আস্তে একটা বেয়াদব বদন যার দরকার নেই আপনি আমার আরে ভাই কই যান ওদিকে আপনি এদিকে আসেন তো। আরে ভাই এদিকে আমার আমার দোকানে সব দুই নাম্বার মাল অরিজিনাল মাল দিতাছি। আপনার ওই পাঞ্জাবি যে কয়টা আছে ওগুলো আমার পাঠাই দিয়েন ঠিক আছে, কারণ কুরবানির ঈদে পাঞ্জাবির চাহিদাটা একটু বেশি থাকে। আইন্দি ভাই আমার দোকান নাই ওর দোকান কোনো জিনিস নাই। আরে ভাই এদিকে আহেন আমার দোকানে আহেন। এই কিছে কিরে তোর টানটানি করতেছিস কি লেগা? আমাকে দোকানের সামনে দিয়ে কাস্টমারটা যাইতেছে ওই টান দিয়ে লয়ে যাইতেছে গাওয়ার দোকানে। কি ইমরান এগুলা কি ভাই? তুমি আমার দোকানের কাস্টমার কি লেগা টানে লয়ে যাইতাছো? এই কাস্টমার কি আপনার দোকানে জন্ম দিছেন মিয়া? আপনার দোকানের কাস্টমারের গায়ে কোনো জায়গায় লেখা আছে মিয়া আপনার দোকানের কাস্টমার? বাড়াবাড়ি কম করেন ঠিক আছে? আপনি নিজেরা কি মনে করেন হ্যাঁ? আপনি আমার মালিকের ভাই থেকে কিছু কই না, নাইলে এত কোনো ঘুষে দাঁত হালাই দিতাম চিনে না মারে। ইমরান তুমি কিন্তু অতিরিক্ত করতেছো, আমি কিন্তু একদম সহ্য করবো না ঠিক আছে? সহ্য না থাকলে ধৈর্য ধরে বয়ে থাকেন ঠিক আছে? তাও আশের মতন প্যাক প্যাক করেন না কানসা। আর কত বড় সাহস ওই আমার সাথে কি ধরনের ব্যবহারটা করতে আছে, বেয়াদব একটা। এই চল আইছে গুন্ডামি করতে ফুডে। এই বেয়াদবের সাথে কি কথা কস? ভাই দেখছেন আপনার ছোট ভাই কামটা করলো কি? আপনার ছোট ভাই একটা কাস্টমার নষ্ট করলো, ওই নিজে নিল না আমারও নিতে দিল না। মাঝে মাঝে মন চায় ঘুষাই আপনার ছোট ভাই থতমা মোতা ব্রেক করে দেয়, বাকেট বুকেট লড়াইয়ালাই। মাঝে মধ্যে আপনার ভাইও কিন্তু ভুঙ্গি চুঙ্গি করে। এই ইমরানারে সবকিছু শিখে দেয় আপনার ভাই। হ্যাঁ মনে করে আমি কিছু বুঝি না। আপনার ভাই তো জানে না ঝাড়ুমি কিন্তু কম পারি না কম বুঝি না। ঝাড়ুমি যদি একবার শুরু করি না আপনার ভাইয়ের দাঁত কিন্তু ওই পাশেরটা ওই পাশে লয়ে যাম, ওই পাশেরটা এই পাশে নিয়ে আমু। আপনার ভাইয়েরে কয়ে দিয়েন। হোপ বেয়াদব, আমার ভাইয়ের নামে আমার কাছে কইতাছস? ওই একটা কাস্টমার নিতাছে নেক না, ওই কি আমার কপাল লয়ে যাইবো? হ্যাঁ কাস্টমার নিলে কপালই লয়ে জায়গা। আপনার ছোট ভাইরে আপনি এখানে দোকান দিচ্ছেন না, একটা দোকান নিয়ে দিছিলেন, আজকে এই মার্কেটের ভিতরে 6টা দোকান, কালকে ওই পাশের ওই খালি দোকানটার অ্যাডভান্স দিয়ে দিছে 7টা দোকান হইব। আপনার কি আছে এই মার্কেটের ভিতরে? আপনার কি আছে? আগে আপনার কত নাম ইজ্জত মান সম্মান ছিল, এখন কি আছে? এই বেটা কি শুরু করছিস তুই? হ্যাঁ ওটা আমার আপন ভাই, আমার আপন বড় ভাই। ওই বড় ভাই লেগে কিন্তু আমি এই জায়গায় আইছি। আজকে রোমান হইছি, আজকে 6-7টা দোকানের মালিক হইছি। এই বড় ভাই না থাকলে এগুলোর কিছুই হইতো না। আর তুই আমার বড় ভাইয়ের নামে বেটা আমার কাছে বিচার দাস? এ বেটা দু একটা কাস্টমার যদি আমার ভাই পায় তাহলে কি হইছে? বাইরে যাইতেছে, আমার ভাইয়ের কাছে যাইতেছে, আমার ঘরে যাইতেছে। এমনকি আমগোর পাশের যে খালি দোকানটা ছিল এটা ওই লইছে শুক্রবার মিলাদের পরে কইছে আমিত্তি আনবো, আমিত্তি দিব, আমিত্তি। আপনি আমিত্তি খাইবেন, আমিত্তি এমনি এমনি। আমি যেন আরেকদিন দেখি না বিল্লাল তুমি কাস্টমার নিয়ে টানাটানি করো, ডাকাটাকি করো ঠিক আছে? যাও কাজ করো যাও। 500 পিস প্যান্ট ঠিক আছে, আর 200 পিস শার্ট, সব মিলা 1870 পিস প্যান্ট আর শার্ট। বাংলাদেশ পুলিশ ফরম সিআইডি, আমাদের কাছে ইনফরমেশন আছে আপনি এই ব্যবসার আড়ালে অবৈধ ব্যবসা করেন। আমার 100% বৈধ ব্যবসা। আমি গুলিস্তান থেকে মালাই না পাকিস্তানি বইলা বেচি, কিন্তু আমার ব্যবসা বৈধ স্যার। ঠিক আছে আপনি যদি চেক করতে চাচ্ছেন করেন চেক। আই চেক হিম, চেক করো, ভালো করে সার্চ দিয়ে চেক করো। যেভাবে চেক দিতেছে যদি কিছু পাওয়া যায় তাহলে কি করবা না? ওইখানটা ভালো মতো দেখো। হায় হায় রে, মনে হয় তো পাওয়া গেছে। স্যার পাওয়া গেছে। গুলিস্তানেতে মালাই না পাকিস্তানি বলে বেচোস, আর কিছু বেচোস না? না এটা কি? স্যার আমি এটার সম্বন্ধে কিছু জানি না স্যার। এইটা তোর দোকানে পাওয়া গেছে, তুই এইটা সম্পর্কে জানিস না? কত বছর যাবত তুই এটার সাথে জড়িত বল? স্যার বিশ্বাস করেন স্যার, স্যার আমি কাপড়ের ব্যবসা করি, এই মার্কেটে আমার 8-10টা দোকান আছে স্যার, আমি ওগুলো কিছু জানি না স্যার। আরে এরা কারা? কাপড়ের ব্যবসা তো তোর সাইনবো, কাপড়ের ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করো আর কিছু জানো না? এরি মনে হয় অবৈধ কিছু পাইছে, বাইরে তাড়াতাড়ি খবরটা দিয়েহি। তোর তো বিশ্বাস নেই, তোর আর বুঝেই তুই না। চল ওই অরলন, স্যার আমার বিশ্বাস করেন আমি কিছু জানি না স্যার, প্লিজ আমার ছেড়ে দেন স্যার। চল থানায় নিয়ে ডিম দিলে বাকি সব বের হয়ে যাইব। চল ভাই আপনার বাইরে তো পুলিশ ধরে লয়ে যেতেছে, ডিবি পুলিশে। মনে হইতেছে দোকানের ভিতরে অবৈধ কিছু পাইছে, চলেন যাই দেখি কি হইছে। পুলিশে ধরার কাম করলে তো পুলিশেই ধরবে, তোর কাম তুই কর, বয়ে থাকো নে। ভাই কিছু বুঝলাম না কি হলো? ছোট বাইরে পুলিশে ধরে লয়ে যেতেছে আর হ্যার কোনো অ্যাকশন রিয়াকশন কিছুই নেই, রিল্যাক্সে চেয়ারের মধ্যে বয়ে বয়ে দোলনা খাইতেছে। কাহিনীগুলো সব মাথার উপর দিয়ে যাইতেছে, কিছুই বুঝতাছি না। রোমান বাইরে পুলিশে নিয়ে গেল গা, বড় বাইরে তো খবরটা দিতে হয়।
ভাই রোমান ভাইরে না পুলিশে উল্টা পাল্টা কি জানি কয়ে ধরে লয়ে যাইতেছে গা। আপনার তাড়াতাড়ি কিছু একটা করেন ভাই। তোরে ধরে লয়ে গেছে, তোরে ধরে নাই, তুই এনে আইসস কে? তুই যা, ওর লগে যা, পরে আমি দেখতেছি, যা। আপন ছোট ভাইরে ধরে লয়ে যাইতেছে গা, হ্যাঁ কোনো কথাই কইলো না, হ্যাঁ দি কোনো রিয়াকশনই নাই। ভাই আপনার ভাইরে পুলিশ ধরে লয়ে গেল গা, আপনার কোনো রিয়াকশনই নাই, আপনি রিল্যাক্সে আছেন, বুঝলাম না ভাই কিছু। অ্যাকশনই তো আমি নিচ্ছি, রিয়াকশন কেন থাকবে? ওরে যে ডিবি পুলিশে ধরে লয়ে গেল, এটা আমি ধরাইছি। কাস্টমার রে কফি আইনা খাওয়া, আমি আইতেছি। এই বেলাল, হ্যাঁ ভাই। এই একটু ক্যাশে এসে বতো, আমি তো দোকানতে আইতেছি। ঠিক আছে ভাই। বিল্লাল যেহেতু দোকানে একা, তাহলে এই সুযোগটাই কাজে লাগাইতে পারি। বিল্লাল ভাইয়া, এদিকে আসো। ভাইয়া কি আমার সাথে রাগ করছো নাকি? না ভাই, কি কোন রাগ কর মুখে? ওই যে ইমরানের তো মাথা গরম, তুমি বুঝো না? হয় তোমার অনেক উল্টা পাল্টা কথা কইছে, ওইসব বিষয় কিন্তু মাথায় রাখো না, হ্যাঁ? ওর তো দিমো 2 দিন পরে খেদায়া, ঈদের সিজনটা আছে দেখা ওরে রাখছি। ভাইয়া তোমার নাস্তা পানি করার লেগে কিছু টাকা দিতাছি, এই লও, তুমি এটা নাস্তা পানি খাও, যাও। বাহ ভাই বাহ, সেই খেলা খেলছেন। কিন্তু ভাই, হ্যাঁ তো আপনার আপন ভাই, আপনার আপন বাইরে আপনি নিজে এই ব্যবসা আনলেন, এই মার্কেটে ঢুকাইলেন। তোহিন ভাই, যে করে হোক নিচের দোকানটা আমার লাগবেই। টাকা 5 লাখ লাগুক, 10 লাখ লাগুক, যত টাকাই লাগুক, ওই নিচের দোকানটা আপনি আমাকে ম্যানেজ করে দিবেনই। দোকানটা আমি আমার ছোট ভাইকে নিয়ে দিব, আপনি যেভাবেই হোক রেডি করে দেন। এলো, এই জায়গায় 5 লাখ টাকা আছে, এই টাকা দিয়ে তোর মন মতো মাল কিনবি, দেখে শুনা। মার্কেটে যা যা মাল ভাল লাগে সব মাল আনবি। আর আমার পার্টিকুলারও বইলা রাখছি, যা লাগে তুই চাইলেই দিয়ে দিব। সেই বাইরেই আপনি নিজে আবার ডিবি পুলিশ দিয়ে ধরাই দিলেন, এটার মানে তো বুঝলাম না ভাই। শোনো ইমরান, ও আমার ভাই, ওর ভালো আমি চাই। আমার আত্মীয় স্বজন যত লোক আছে সবার ভালো আমি চাই, কিন্তু আমি এইটা চাই না যে কেউ আমার চাইতে ভালো থাক। শখ ভাই, আপনার ছোট ভাই কিন্তু দিন দিন অনেক ডেভেলপ হয়ে যাচ্ছে, বুঝছেন? শুনলাম মার্কেটে নাকি 6-7টা দোকানও দিছে, আবার মার্কেটে নাকি সভাপতিও হইছে, আবার শুনলাম একটা জমি কিনছে। বিভিন্ন সামাজিক মূলক কাজকর্মেও অনেক টাকা পয়সাও নাকি দেয়, এবং এলাকার মসজিদ মাদ্রাসাতে সে এখন অনেক টাকা পয়সা দেয়। এলাকার মানুষের মুখে মুখে তো এখন তার সুনাম চলতেছে। হ্যাঁ, করুক, ভালো হয়। দিন দিন অনেক উপরে উঠা যেতেছিল, আর সব জায়গাতেই ওর সুনাম ছড়াইতেছিল, আর ওই বিষয়টাই আমার ইগোতে লাগছে। আমি চাই ও আমার ভাই ভালো থাক, কিন্তু আমার চাইতে বেশি ভালো থাক এটা আমি চাই না। আর এই কারণেই ওকে আমি জেলে দিছি। ঠিক 2 বছর পর ওকে আমি জেল থেকে ছুটাই নিয়ে আসবো, আর ততদিনে আমার লেভেল অনেক উপরে চলে যাবে। আপনি তো পলিটিশিয়ানও ফেল করে আলাইছেন রে ভাই। মনে হইতেছে ভাই আপনি সাংঘাতিকের থেকেও বড় সাংঘাতিক লোক। পৃথিবীর ম্যাক্সিমাম মানুষই এমন যে কেউ চায় না যে কেউ কারো থেকে একটু বেশি ভালো থাক, সবাই চায় যে ও আমার চেয়ে নিচে থাক। আপনাদের মতামত কি একটু কমেন্ট করে জানাবেন।